আসসালামু আলাইকুম সবাইকে। আমি শেখ নাবিল রহমান। আমি অধ্যয়ন করছি বর্তমানে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালসের ডিপার্টমেন্ট অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন 22 ব্যাচে। তো আজকে আমি কথা বলবো বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালসের অ্যাডমিশন নিয়ে। তোমরা যারা 2023-24 সেশনের জন্য বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালসে FASS এবং FSSS এই দুটি ইউনিটে পরীক্ষা দেবে, তাদের যে সিলেকশন প্রসেস সেটি নিয়ে আজকে কথা বলবো। তোমরা হয়তো জানো বিউপি তাদের সিলেকশন প্রসেস সম্পন্ন করে 3টি ধাপে। প্রথমে জিপিএর উপর ভিত্তি করে তোমাদেরকে রিটেনের জন্য সিলেকশন করা হবে। তোমরা যারা রিটেনে পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ হবে তাদের মধ্য থেকে কিছু সংখ্যক সিলেক্ট করা হবে ভাইবার জন্য। তোমরা যারা এই 3টি প্রসেসের ভেতর দিয়ে গিয়ে অ্যাডমিশন প্রক্রিয়ার মাধ্যমে যে উত্তীর্ণ হওয়ার পরেই তোমরা গিয়ে ভর্তি হতে পারবে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালসে। আজকে কথা বলবো দুটি ইউনিট নিয়ে, ফ্যাকাল্টি অফ আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস, ফ্যাকাল্টি অফ সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ, এই দুটি ইউনিট নিয়ে। ফ্যাকাল্টি অফ আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সের ডিপার্টমেন্ট রয়েছে মোট 6টি: পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, সোশিওলজি, ইকোনমিক্স, ইংলিশ, ডেভেলপমেন্ট স্টাডিজ এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড রেজিলিয়েন্স। এবং FSSS এই ফ্যাকাল্টিতে ডিপার্টমেন্ট আছে ল, IR, ম্যাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম এবং পিস কনফ্লিক্ট অ্যান্ড হিউম্যান রাইটস। দুটি ইউনিটের ভর্তি প্রক্রিয়া অলমোস্ট সেম। এই দুটি ইউনিটের জন্য তুমি কি পড়বে? এখানে প্রশ্ন হবে বাংলা, ইংরেজি এবং জিকে, এই 3টির উপরে। তোমাদেরকে স্পেসিফিক করে বলে দিই, তোমাদের যে জিকে প্রশ্নগুলো থাকবে সে প্রশ্ন হবে ইংরেজিতে। অর্থাৎ আমরা হয়তো বাংলায় সাধারণ জ্ঞানের প্রস্তুতি নিব, কিন্তু সেই সাধারণ জ্ঞানের প্রশ্নগুলো হবে ইংরেজি ভাষায়। চিন্তার কোনো কারণ নেই। জিকের যে ল্যাঙ্গুয়েজগুলো থাকবে বা যে ইংলিশটা থাকবে সেটা মোটামুটি বেসিক, এবং ইংলিশের উপর মোটামুটি একটি দখল থাকলেই তুমি এই জিকে পরীক্ষায় খুব ভালোভাবে উত্তীর্ণ হতে পারবে। এখানে দুটি ইউনিটেই প্রথমেই তোমাকে বলি বাংলার কথা। তুমি বাংলা কিভাবে পড়বে? তুমি বিউপির বিগত 10 বছরের বাংলা প্রশ্ন সলভ করো। পাশাপাশি তুমি ঢাকা ইউনিভার্সিটি, চিটাগাং ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি এবং আরও যে ইউনিভার্সিটিগুলো আছে সেই ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্টের বাংলা কোশ্চেনগুলো তুমি সলভ করবে। তাহলে তুমি একটা ধারণা পাবে তোমার সাধারণত ভর্তি পরীক্ষায় কী ধরনের প্রশ্ন হয়ে থাকে। এর পাশাপাশি তুমি পড়বে BCS এর বিগত 10 বছরের বাংলা প্রশ্ন। ঠিক একইভাবে তুমি সাধারণ জ্ঞানের প্রস্তুতি নেবে। তুমি প্রথমে বিউপির বিগত 10 বছরের প্রশ্ন সলভ করবে। পাশাপাশি তুমি ঢাবি, জবি, রাবি, চবি, আরও যে সমস্ত পাবলিক ইউনিভার্সিটি আছে সেই সমস্ত ইউনিভার্সিটির বিগত 10 বছরের অ্যাডমিশন টেস্টের কোশ্চেন ব্যাংকগুলো তুমি সলভ করবে। এরপরে তুমি একটা ধারণা পাবে কি কি বিষয়ের উপরে তোমার প্রশ্নগুলো হয়ে থাকে। জিকের জন্য তুমি বাজারে যে কোনো বই পাওয়া যায় সেটি পড়তে পারো। তুমি বিভিন্ন লাইব্রেরিতে খোঁজ করলে অ্যাডমিশনের জিকে বই তুমি পেয়ে যাবে। এবার আসি ইংরেজির জন্য তুমি কি পড়বে। ইংরেজির জন্য তোমাকে প্রথমে একই উপদেশ দেব, তুমি বিগত 10 বছরের কোশ্চেন ব্যাংক সলভ করা শুরু করো বিভিন্ন ইউনিভার্সিটি এবং বিউপি সহ। পাশাপাশি BCS এর বিগত প্রশ্নগুলো পড়তে পারো, সলভ করতে পারো।
সেক্ষেত্রে তুমি একটি আইডিয়া পাবে কি ধরনের গ্রামার থাকবে, কি ধরনের ফ্রেজ থাকবে, কি ধরনের কোশ্চেন থাকবে। পাশাপাশি তুমি বোর্ড বইটা খুব ভালোভাবে সলভ করো। বাংলার ক্ষেত্রেও তুমি বোর্ড বইটা তোমার দখলে থাকা চাই, কারণ বোর্ড বই থেকে অধিকাংশ কোশ্চেন হয়। দেখা যায় বোর্ড বই থেকে বিভিন্ন গ্রামাটিক্যাল প্রশ্ন বের করে তারা ওই গ্রামারের ভিতরে ইনক্লুড করে দেয় বাংলার ক্ষেত্রে এবং ইংরেজির ক্ষেত্রে। এভাবে তুমি তোমার প্রস্তুতি সম্পন্ন করতে পারবে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালসের আসন্ন ভর্তি পরীক্ষা। এইচএসসি 23 যারা পরীক্ষা দিয়েছ 23 সালে, তাদের ফলাফল অল্প কিছুদিনের মধ্যেই বের হয়ে যাবে। এবং এটা নোট করে রাখো, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালসের ভর্তি পরীক্ষা সবার আগে সম্পন্ন হবে, অর্থাৎ রেজাল্ট তোমাদের এইচএসসি 23-এর রেজাল্ট পাবলিশ হওয়ার অল্প কিছুদিনের ভেতরেই তোমাদের সার্কুলার দিয়ে দিবে ইনশাআল্লাহ। তাই এখন থেকেই ভর্তি প্রস্তুতি তুমি এগিয়ে রাখো বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালসের। এখানে দুটি ইউনিটেই মানবন্টন হবে, বাংলায় 20 মার্কস, ইংরেজিতে 40 মার্কস এবং সাধারণ জ্ঞানে 40 মার্কস। সবাই লেগে থাকো, ভরসা রাখো মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার উপর। ইনশাআল্লাহ তুমি সফল হবে, ভর্তি হতে পারবে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালসে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।